কি ম্যাচ হলো এটা, কি অসাধারণ একটা ম্যাচ হলো আইপিএলে। আমার কিছু বলতে হবে না ভাই। রিকি পন্টিং পাঞ্জাব কিংসের কোচ, তিনি ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বলছিলেন যে তার 50 বছরের জীবনে এরকম ম্যাচ খুব একটা দেখেননি। যেইখানটাতে পন্টিং এর দল পাঞ্জাব কিংস মাত্র 111 রান ডিফেন্ড করে ম্যাচটা জিতে নিয়েছে। আইপিএল এর ইতিহাসে কোনোদিন এত কম রান ডিফেন্ড করে কোনো দল জিততে পারেনি। ইনফ্যাক্ট এই ম্যাচেরও মাঝ পর্যায়ে কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি ম্যাচটা পাঞ্জাব কিংস জিতে যেতে পারে, ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হেরে যেতে পারে। যেই পাঞ্জাব কিংস মাত্র 3 দিন আগে 245 রান ডিফেন্ড করে জিততে পারেনি, 245 রান, তারা 3 দিন পরে 111 রান ডিফেন্ড করে জিতে গেল। ক্রিকেট খেলাটা যে কি অসাধারণ এবং কি অনিশ্চয়তায় ভরপুর, সেইটারই আরেকটা উদাহরণ আমরা এই ম্যাচটাতে দেখতে পেলাম। দেখুন, দিন তিনেক আগের ওই ম্যাচটা আমি দেখিনি, আমি এই মাঝখানের 3 দিন ভিডিও দেইনি, একটু ঢাকার বাইরে গিয়েছিলাম ওই ঘুরতে, সো সেই কারণে একটু আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম। কালকে এসেছি, এসে অনেক রাতে ওই আইপিএল এর টার্নিং পয়েন্টের ভিডিওটাই করতে পেরেছি কেবলমাত্র, এবং সেখানে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন সেজন্য বলে দিলাম। কিন্তু এরপরে তো ওই হাইলাইটস দেখেছি, পড়েছি, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যে পাঞ্জাব কিংসের ওই রানটা টপকে গেছে, এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় ব্যাপার। তাদের সিজনের জন্য ওইটা ডিফাইনিং মোমেন্ট হয়ে যেতে পারে, টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সিজনের। আর পাঞ্জাব কিংসের জন্য যখন তারা মাত্র ওই 111 রান ডিফেন্ড করে জিতে যাচ্ছে, তখন সেইটা তাদের সিজনের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে, হতেই তো পারে। এই ম্যাচের আলোচনা ওই সিজন টার্নিং পয়েন্ট নাই, এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েই তো। যখন কলকাতা নাইট রাইডার্স মাত্র 111 রানে অল আউট হয়ে গেল, তখনই ওর মধ্যে থেকে টার্নিং পয়েন্ট খুঁজে বের করে ফেলেছিলাম যে কি কারণে এই ব্যাটিং ব্যর্থতা, এবং অবভিয়াসলি ব্যাটিং ব্যর্থতার জায়গাটা থেকেই তো টার্নিং পয়েন্টটা আসবে। ইনফ্যাক্ট যখন তারা শুরুতে প্রথম 2 ওভারে পাঞ্জাব কিংস, তারা মানে ওই ওই কি বলে চলে, পাঞ্জাব কিংসের ব্যাটিং ব্যর্থতা থেকেই আসবে। প্রথম 2 ওভারে যখন কলকাতা নাইট রাইডার্সের 2 ওপেনার কুইন্টন ডিকক এবং সুনীল নারিনের উইকেটটা তারা তুলে নিল, তখনও কিন্তু ভাই এইটা আর কি, 2 উইকেট 2 ওপেনারের প্রথম 2 ওভারে তুলে নিয়েছে, কিন্তু 111 রান ডিফেন্ড করে তারা জিততে পারবে না। পাওয়ার প্লে 6 ওভার শেষে ওই 2 উইকেটেই তারা 55 রানে পৌঁছে যায়, অর্থাৎ পাওয়ার প্লের মধ্যেই তারা ওই মাঝ বরাবর টার্গেটে তারা পৌঁছে গিয়েছে। অন্যরকম কিছু এই ম্যাচে হবে তখন সেটা ঘুণাক্ষরেও ভাবা যায়নি। 8 ওভারে বোলিং এ আসলেন যুজবেন্দ্র চাহাল এবং ম্যাচটা ওইখান থেকে ঘোরা শুরু করলো। তিনি প্রথমে আউট করলেন আজিঙ্কা রাহানেকে, ব্রেক থ্রুটা তিনি দিলেন। পরের ওভারটাতে তিনি রঘুবংশীকে আউট করলেন। তারপরে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েল, তিনি ভেঙ্কটেশ আয়ারের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন, তাকে এলবিডব্লিউ করলেন। ম্যাচটা তখন জমে উঠছে অবস্থা, এবং যখন যুজবেন্দ্র চাহাল তার 3rd ওভারটাতে তিনি 3য় এবং 4র্থ উইকেট তিনি পেয়ে গেলেন, আরো 2টা উইকেট তিনি তুলে নিলেন। পরপর 2 বলে রিঙ্কু সিং এবং রমনদীপকে আউট করলেন। রিঙ্কুকে সামনে টেনে নিয়ে এসেছিলেন এবং ফ্লাইটে টার্নে পরাস্ত হয়ে রিঙ্কু স্টাম্পড হয়ে গেলেন। আর ওইখানটাতে রমনদীপ তিনি সুইপ করতে গিয়েছিলেন, স্লিপ থেকে দৌড়ে গিয়ে লেগ স্লিপে ক্যাচ হয়ে তিনি যখন আউট হয়ে গেলেন, তখন অল অফ এ সাডেন ম্যাচের পুরো মোমেন্টামটাই ঘুরে গেল। যেটা ছিল 2 উইকেটে 60 রান কলকাতা নাইট রাইডার্স, সেইখান থেকে তারা 76 রান তুলতে তাদের 7 উইকেট চলে গেল। আমি বলছি, যখন বোলিং এ আসলেন যুজবেন্দ্র চাহাল, সেইখান থেকে শুরু করে প্রথম 3 ওভারে তিনি 4টা উইকেট তুলে নিয়েছেন, মাঝে গ্লেন ম্যাক্সওয়েলের আরেকটা উইকেটে তখনও কিন্তু আন্দ্রে রাসেল ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের জয়ের সেই সম্ভাবনার জায়গাটা তখনও ছিল, এবং এই চাহালকেই লাস্ট ওভারে ছক্কা 4 মেরে তিনি সেই সম্ভাবনার জায়গাটা তৈরি করেছেন। অন্য প্রান্তে আরো 2টা উইকেট চলে গিয়েছিল। লাস্ট উইকেট যখন, তখনও ছিলেন ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আন্দ্রে রাসেল। শেষ 5 ওভারে 17 রান দরকার, হয়ে যেতেই পারে, এত কাছে কিংবা কিন্তু কত দূরে ওরকম আক্ষেপে পাঞ্জাব কিংস পূর্বে অমনটা হতেই পারতো। আন্দ্রে রাসেল ক্রিজে থাকলে, ওরকম খুনে মূর্তিতে থাকলে সেটা হতো খুবই স্বাভাবিক। কিন্তু মার্কো এনসনের ওই বলটাতে আরো একবার সজোরে হাঁকাতে গিয়ে তিনি ইনসাইড এজ হয়ে যখন প্লেড অন হয়ে গেলেন, তার স্ট্যাম্প যখন নড়ে গেল, বেলস যখন উড়ে গেল, তখন পাঞ্জাব কিংসের যে উল্লাস, সেইটা আসলে দেখার মতো। ডাগ আউট থেকে ছুটে আসা তাদের প্লেয়ার, কোচিং স্টাফদের যে উল্লাস, পুরো মাঠে সবাই মিলে যে উল্লাসটা করেছেন, তাদের মালিক প্রীতি জিন্টা তিনি যে উল্লাসটা করেছেন, সেইটাতে মনে হচ্ছে যে এইটা তাদের সিজনের একটা খুবই ডিফাইনিং মোমেন্ট হয়ে গেলেও যেতে পারে। কলকাতা নাইট রাইডার্সের জন্য আসলে খুবই বিধ্বস্ত হওয়ার মতো অবস্থা, যে মাত্র 111 রান তারা করেও তারা ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে
জিততে পারলো না। পাঞ্জাব কিংসের তার আগের যে ওই যে ব্যাটিং এর যে অংশটার কথা, তার যে 111 রান মাত্র তারা ওইখানটাতে করলো, তাদের শুরুটা কিন্তু ভালো হয়েছিল। দুই ওপেনার তারা 3.39 রান তুলে ফেলেছিলেন, কিন্তু ওইখানটাতে এসে হর্ষিত রানা তিনি উইকেট তুলে নিলেন। শুরুতেই হচ্ছে কি ওইখানটাতে যখন তিনি উইকেট তুলে নিচ্ছিলেন, বরুণ চক্রবর্তী এসেও উইকেট নিলেন। পাওয়ার প্লের মধ্যে তারা 4টা উইকেট তুলে নিল এবং ওই জায়গাটা থেকে ওই 4 উইকেটের 3টে আবার হর্ষিতের, ওই জায়গাটা থেকে আর ট্রুলি রিকভার কখনোই পাঞ্জাব কিংস করতে পারেননি। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলকে যে ওই জায়গাটা গুগলিতে আউট করলেন বরুণ চক্রবর্তী, সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরেও ভাই যখন তারা ওই 111 রান করেছে, তখন 111 রানে যখন পাঞ্জাব কিংসকে আউট করে দিয়েছে কলকাতা, তারা নিশ্চয়ই ভেবেছে যে জব ডান, জব ওয়েল ডান। ইনফ্যাক্ট তারা যখন ব্যাটিংয়ের শুরুতে 2 উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতেই যখন 55 রান তুলে ফেললো, তখনও কলকাতা ভেবেছিল জয়টা কেবলই মাত্র আনুষ্ঠানিকতা। কিন্তু ক্রিকেট খেলাটা যে আসলে শেষ হওয়ার আগে শেষ হয় না, তারই আরো একটা উদাহরণ এই ম্যাচটাতে দেখা গেল। যেই পাঞ্জাব কিংস 3 দিন আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 245 রান ডিফেন্ড করতে পারেনি, তারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র 111 রান ডিফেন্ড করে জিতে গেল ম্যাচটা 16 রানে, অল আউট করে দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে মাত্র 95 রানে। তাহলে এই জায়গাটাতে আসলে টার্নিং পয়েন্ট এই ম্যাচের কোনটাকে বলবেন? অবভিয়াস আমার কাছে টার্নিং পয়েন্টটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি এইখানে যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে যে তার যে ইন্ট্রোডাকশন এবং হচ্ছে কি তাকে ইন্ট্রোডিউস করে, এবং ওই জায়গাটা থেকে তিনি যে ইম্প্যাক্ট রাখলেন, প্রথম 3 ওভারে যে তিনি 4টা উইকেট তুলে নিলেন, ওইরকম একটা অবস্থা থেকে লেগ স্পিনারের এই স্পিনিং জাদুটাই এই ম্যাচটাতে শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে এবং শেষে গিয়ে ম্যাচটা পাঞ্জাব কিংসকে জিতিয়ে দিয়েছে। যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে এসেই যে হিউজ ইম্প্যাক্ট, সেইটাই তাই এই অবিস্মরণীয় একটা ম্যাচে, অবিশ্বাস্য একটা ম্যাচে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে পাঞ্জাব কিংসের জেতা এই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি কি বলবেন?